কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনাটাই জানিব না কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনাটাই জানিব না তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া দাও বুলিয়ে নয়ন কাছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমার স্বামী গো স্বামী কলকাতায় জোগাড়ের কাজ করে সকাল হলে কাজে যায় আর সন্ধে হলে বাড়ি ফেরে তাই বলে কি আমি গরিব কোনো দিনও না জানো তো আমার স্বামী না গো এমন মাটির মানুষ তার সম্পর্কে দু চার কথা না বললেই নয়। এই তো সেদিন আমি বলি হ্যাঁ গো পাড়ায় তো প্রায় প্রত্যেকের বাড়ি এলসিডি টিভি আছে আর আমাদের বাড়ি কেন ওই সাদা কালো টিভি থাকবে কেন থাকবে এই কথা বলতে পরের দিন আমার জন্য 56 ইঞ্চি এলসিডি টিভি এনে দিয়েছে। শুধু কি তাই বললে হয়তো বা খাবে পাড়ায় বড় বাড়ির ছেলেমেয়েরা সব কেজি স্কুলে পড়তে যায় আর আমার ছেলে কি দোষ করেছে হ্যাঁ আমার ছেলে কি দোষ করেছে এই কথা বলতে 3 দিন পরে আমার ছেলের কেজি স্কুলে ভর্তি করে দিয়েছে। তার ছেলে আমার কেজি স্কুলে যায় তাকে নিয়ে যাও রে নিয়ে আসো রে কত জ্বালা বলো দিনি তাই আমার কর্তার বলি হ্যাঁ গো একটা স্কুটি কিনে দাও না গো স্কুটিটা দিলে ননুনে তো চট করে যাবার পাট করে চলে আসবে আর আমি বলেছি মানে উনি স্কুটি আনবেই আনবে। তুমি কখন এলে গো এই তো এক্ষুনি আমি তো তোমার রামায়ণ পাঠ আচ্ছা 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 দাঁড়াও বাবা হয়েছে রে বাবা কি ঘাম ট্রেন জার্নি করে তোমার খুব পরিশ্রম তুমি দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি চলে যাও বাবা রে যাও দাদা যত্নটা খালি দেখ কিন্তু ও যে জন্য যত্ন করতেছে সে মাল তো আমি আনি কলকাতায় জোগাড়ে কাজ করে করে আমার হুঁকো ছুটে যাচ্ছি আর বউ বায়না ধরেছে স্কুটি দিতে হবে তা আমি কোথায় পাবো পকেটে টাকা থাকলে তবে তো আনবো জল আনতে গেলে জলটা খেয়ে নি এই মনে হয় আমার সেই জল খাওয়া এই নাও জল হ্যাঁ গো তুমি এনেছো তো তা দাঁড়াও হচ্ছে জলটা খেতে দাও তা তুমি তো একবার অস্থির হয়ে পড়েছে না খাও এই যে বলো না গো তুমি এনেছো তো কি স্কুটি গো স্কুটি আনিনি গরু কোথাকার কি তুমি আমাকে গরু বললে ভালোবেসে বলেছি গো ভালোবেসে ও বাবারে ভালোবেসে গরু বলেছে তাহলে আমি গরু তা কি কোম্পানির এনেছো গো আরে বলছি তো আনিনি গাধা কোথাকার কি তুমি আমাকে গাধা বললে ভালোবেসে বলেছি গো ভালোবেসে ও ভালোবেসে বলেছে তাহলে আমি গাধা কারণ আমি তো জানি তুমি এরকম প্রত্যেকবার এনে নেকামো করো তা কি কালারের এনেছো গো আরে মৌ তুমি কেন বুঝতে পারছো না আমি সামান্য জোগাড়ের কাজ করি তা আমি অত টাকা কোথায় পাবো আমি আনিনি এখন আমার মনে হচ্ছে তুমি মরে গেলে আমি ভালো থাকবো তুমি মরে গেলে আমার যাবতীয় সকালটা আমি সব পূরণ করতে পারবো কি বললে আমি মরে গেলে তুমি ভালো থাকবে হ্যাঁ এখন ইচ্ছে করছে ছাটা মেরে বাড়ি থেকে বের করে দিই মার ঝাঁটা মেরে পাওনা দায় পর মার ঝাঁটা মেরে পাওনা দায় পর না দিলেও আমার স্বামী করবে কেন ঘর বৌমা করবে কেন ঘর মার ঝাঁটা মেরে পাওনা দায় পর মার ঝাঁটা মেরে পাওনা দায় পর। কাকা কি রে তুমি কিন্তু খুব চুলকো কি আমাদের তো স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে হ্যাঁ তা কি হয়েছে তুমি কেন চুল করছো এই তা ইতে চুলকোনোর কি আছে রে সামান্য বৌমা তো একটা স্কুটি চেয়েছে তা সেইটা তুই আর দিতে পারিনি তা তুমি কাকিমার কটা কিনে দিয়েছো এই মূর্খ তা তোর কাকি কি আমার কাছে চেয়েছে এই দেখো কাকা বলছে তো বিয়ে গরু বলছে দেখো কাকা কি তোমার সামনে কিন্তু গরু বলে গাল টিপে ধরতে ধরে তা কি হয়েছে তাহলে কাকিমা তোমার গরু বলে গাল টিপে ধরে ঠাস করে চড় মারো বুঝতে পারছি তোর কাকি আমার কি জন্য গরু বলবে আর কি জন্য গালটা টিপে ধরো সেটা বলতো দেখি কাকা এই লাস্টবারের মতো তোমার সাবধান করে দিচ্ছি তার মানে তুমি কিন্তু খুব চুলকো ফের যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে চুলকোতে আসো এক চড়ে দেবা খেয়ে দেবা এই সুশীল এই তুই কার কি বলতিছি কেন এই আমি কে বলতো তুমি নেতা এই কি নেতা সেটা বল তুমি দেশের নেতা এই
পার্টি অফিসের নাম শুনেছি? হ্যাঁ শুনেছি। কি হয় কই বল দিনি দেখি। পার্টি অফিসে ধরে মারা হয়। এটা জানি জয়িতা মুখে মুখে তর্ক করছিস, চল পার্টি অফিসে। কাকা ওকে মেরে 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 ফেলে দাও, ও টুটি টিপে মেরে ফেলে দাও। হ্যাঁ একজন লাগাচ্ছে আর একজন গোলা টিপে ধরে। লাগাচ্ছে কি, চল পার্টি অফিসে। হ্যাঁ নিজা ওরকম স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। কি চেয়েছি, সামান্য তো একটা স্কুটি চেয়েছি, না আকাশের চাঁদ চেয়েছি যে দিতে পারবে না। হ্যাঁ এত জায়গায় এত লোকের মরণ হয় গো, তবু আমাদের ও লোকের কোনোদিন মরণ হবে না। কেন? কেন ওর তো পিতৃ তিতা হয়েছে, তাই তো জ্বালাই বলি ওরকম স্বামী থাকার থেকে মরে যাওয়াই ভালো। পলাশের বনের ডাক শুনে কি 3 দিন নজনে ছিল কাল বনে কি, লাল লাল পলাশের বনের ডাক শুনে কি 3 দিন নজনে ছিল কাল বনে কি, হাই রে মন বকুল শিমুল পারুল মরেছে, নীল গানের পাড়ি যাদের পামড়ি মেলেছে, এবার বুঝি সময় হলো ঘরে দেখে গুন 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 ভমরা কোথা যাস কিসের তোরা, কেন আজ মিছে পুলিশে ফুল তোরা, আকাশে রং ভরেছে নদী ওই কোলে ভরেছে, কেন আজ মিছে পুলিশে ফুল তোরা, কেন আজ মিছে পুলিশে ফুল তোরা। আদের মদ্য গো মদ্য, এই 2 মাস হলো রাত্রে খাবেন, ওই জন্য গোলায় ভাতের হাঁড়ি বেঁধে নিয়ে ঘুরতেছি। বেউলা যদি তার মদ্যের জন্য কোলার মান্দাসে ভাসতে পারে, তাই কেন পারবো না মদ্যের জন্য ভাতের হাঁড়ি নিয়ে বসে থাকতে? এত কষ্ট করে বসে থাকবো, মদ্য ঘরে এসে তো মদ্য খালি বলায় শোবো, তা তুই শুবি শো, শুয়ে শুয়ে কখন উড় হচ্ছে, কখন চিৎ হচ্ছে, আবার ঘুমি ঘুমি হাঁটতেছে, তোর কিসের চিন্তা রে? আদের মদ্য নেতা বুঝলি, নেতা। তা কার কি দিন? যার ঘর হয়েছে ঘর দিচ্ছে, যার পায়খানা ঘর হয়েছে তার পায়খানা ঘর দিচ্ছে, আবার বলেছি তোরা জব করে টাকা সব তুলে, তোর কিসের চিন্তা রে? আজকের মধ্য ঘরে আসবো, জিজ্ঞেস করবো কি হয়েছে, ওর কিসের চিন্তা? আই তো আজ তোর কিসের চিন্তা? ওই আদের মধ্য ঘরে এসেছে। কি গো ও মধ্য, ভাত খাবে তো? শরীরটা বড্ড খারাপ, আজকের আর ভাত খাবো নি। তার মানে মদ্য শোবে। এই এই তুমি মনের খবর বুঝতে পারো, এটাই আমার খুব ভালো লাগে। গীতা বিনা রেডি হয়ে আছো তো? হ্যাঁ বিনা পাতা আছে, তুমি তাহলে আমি শুয়ে পড়ি। হ্যাঁ যাও, তোমার শোয়া ছাড়া আর কি আছে? যেন মদ্য যেন সব শেষ হয়ে গেছে। এ কি কোথায় ওভার টাইম করতেছে না কি বলো তো? এত শরীর দুর্বল ভাব কেন? ও জিজ্ঞেস করবো কি হয়েছে, ও শরীরের মধ্যে এত উৎকণ্ঠা ভাব কিসে, আমি জিজ্ঞেস করবো। দেখেছো যেন কালির থানে গেছে, পোড়ার মুখে গড় করতেছে, আজকের জিজ্ঞেস করবো কি হয়েছে পোড়ার মুখ। হ্যাঁ গো একবার কানের গোড়ায় করে মারো, বুঝতে পারছি। ঘুমের সময় ডিস্টার্ব করে চুপ করে ঘুমোতে পারিনি নাকি? চুপ করে ঘুমো। দেখেছো আমি তো এত ঠোকর মারতেছি, ওর কোনো এনার্জি যেন সব শেষ হয়ে গেছে। মধ্য ও মধ্য, কি হয়েছে তোমার? কি হয়েছে? একা কোনি ঘুরে তো দাঁত ভেঙে দেবো, বুঝতে পারছি। ভগবান কি তোর চোখে ঘুমটুম দেয় না নাকি? চুপ করে ঘুমোতে পারিনি, চুপ করে ঘুমো। দেখেছো আমি তো একটা মেয়ে 2 মাস ধরে কাউ 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 করতেছি, ওর কোনো রেসপন্স নেই, যেন সব বিলিয়ে দিয়েছে কথা। মধ্য ও আমার যন্ত্র সোজা হও। কি হলো সোজা হও? দেখেছো মালে সোজা করতেছে, মাল নেতিয়ে পড়তেছে, ওর কোনো এনার্জি নেই, যেন সব শেষ করে বসে আছে। ওটো ওটো আমার শিব, ওটো আস্তে আস্তে ধীরে ধীরে ওটো। কি হলো ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে নাকি? কি ব্যাপার? ওই সেই আবার ঘুমি চলে যাচ্ছে। এ কি ভাব, এ কি নোংরা ভাব। পোড়ার মুখে তুই কোথায় যাবি রে? আজকে যা হয় হবে, রাত্রে এক খেল খেলবো। পোড়ার মুখে তোর কাঁচি মেরে ধরে থাকবো, তুই কোথায় যাবি? কোথায়? মুঝে নিন্দি না मुझे चंद ना है, मुझे नींद ना है, मुझे कोई जरा ढूंढ लिखलाई न जाने कहाँ दिल पड़ा, न जाने
कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। मुझे नींद ना आए, मुझे नींद ना आए, मुझे चैन ना आए, मुझे कोई ज़्यादा ढूंढ दिलाए, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। ला 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 ला। দেখেছো মাল ফের নেতিয়ে পড়েছে। ও মধ্য আমার শিব সোজা। তোমার কি নার্ভের প্রবলেম টবলেম নিয়েছে নাকি? এ মাল আমার বিল্টু কি হয়েছে? বিল্টু কি 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 আমি বুড়ি হয়েছে ভাল লাগেনি আর কি পার্টি করে জব্দ হয়ে যাচ্ছ। কি হয়েছে? কি এই শরীর খুব খারাপ। কি হয়েছে? হ্যাঁ সে কথা তোর কাছে বলা যাবে? হ্যাঁ এ মাল মনে হয় কমায় টমায় চলে যাবে না। কি বলো তুমি? কি হয়েছে? আয় আয় আবার সেই নেতিয়ে পড়তেছে। কি কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ তুই কারোর কাছে বলবি না। তুই আমার তো আমি তোর বউ, আজ তুই এক আত্মা, তা তুই আমি তোর কাছে তুই আর কাছে বলবি? কার কাছে বলবি? কারোর কাছে বলবি না তো? না। সে বুদ্ধি তোর আছে? সে বুদ্ধি আর আছে। ওই শাঁখা সিঁদুরের দিব্যি খাদিনি? এই শাখা সিঁদুর দীপিকা চাই। কি হয়েছে? কারোর কাছে বলবি না, বুঝতে কারো কাছে বলবি? আশেপাশে লোক আছে, খুব আস্তে আস্তে বলতে। হ্যাঁ কি সোজা হও। বরাম করলে কিন্তু আমি ঘুমিয়ে যাবো বলতে বলবো নি বলে দিচ্ছি। আবার সেই নেতানো ভাব। কি হয়েছে? এই দেখ আমাদের সেই সুশীল রে, সুশীল, হ্যাঁ সে আজ 2 মাস নিখোঁজ, জানিস? ও বাবা বৌমা সে কি কষ্ট না পাচ্ছে? তা বৌমা কষ্ট পাচ্ছে, তুই হাওয়াচ্ছি কেন? চুপ করে শুনবি, নাহলে কিন্তু আমি ঘুমিয়ে যাবো বলে দিচ্ছি। না নেতানো ভাব করে সোজা হও। এই দেখ এই সুশীল, সুশীলের তো আমি খুন করি। আমি কার কাছে বলেছি? এ তো খুনি। ও সুশীল রে, তোর জন্য বুকটা ফেটে যাচ্ছে রে ঠাকুর বাপ। তোর এক খায় দম বন্ধ করে মেরে ফেলে দেবো। সুশীল মরে গেছে, তোর বুক ফেটে যাচ্ছে কেন? সুশীল তো ঠাকুর পা হয়। কান্না গেল গেল সুশীল আর আমার, বুঝতে পেরেছি, দুজনে মুখ ঠোকাটাই তর্ক কাটাকাটি হচ্ছে। আচ্ছা ওটার দিকে ছুরি বার করেছে, আমার মেরে দেবে। তুই তো জানিস আমি দেশের নেতা, চারিদিকে আমার শত্রুপক্ষ কাঁড়ি। আমার আত্মরক্ষা করার জন্য সবসময় মাল নিয়ে ঘুরি, আর আমার কাছে যে মাল ছিল দিচ্ছি বোঝা। এ তো খুনি। আমি কার সঙ্গে সংসার করতেছি? ও সুশীল রে, হাত ভেঙে দেবো, বুঝলে? তোর এক ঘায়ে কাবার করে দেবো। কান্না গেল গেল কার কি করেছি জানিস? কি করেছ? কুচি কুচি করে কেটে আর বস্তার ভিতর ঢুকিয়ে দিয়ে আর খাল পাড়ে পাঙা ঢাকা দিয়ে। ঠিক করেছ, ঠিক করেছ। তা তুই আর মদনকে মারবি কি জন্য রে? ও সুশীল রে, তোর এক ঘায়ে মেরে ফেলে দেবো। এবার তোর এক ঘায়ে মেরে ফেলে, তুই যতক্ষণ না মরবি ছাড়বো নি আজকে। এই তোর সঙ্গে কথা বলতে বলতে ভোর হয়ে গেছে, আমি পার্টি অফিসে চলে যাচ্ছি। আর এসে যদি শুনেছি তুই এই কথা কারোর কাছে বলেছি, তো তোর এসে সেরে দেবো। আর মদনকে জেল হবে, ফাঁসি হবে, লোকের কাছে বলবো? সে বুদ্ধি আর আছে। আর এ কথা কারোর কাছে বলবো না। ঠাকুর কি পাপ করেছে ঠাকুর? কার কুনজর লাগলো সংসারে? মানুষটা সেই 2 মাস গেল গো, আর বাড়ি বেরোনে, আর ঘরে কান্না করি নেই। কেবিলের টাকা দিতে পারিনি বলে মুখ পোড়াটা কেবিলের তারটা কেটে দিয়ে গেছে। শালা 3 কিলো চালের ভাত হজম হচ্ছে, শালা কোথা হজম হচ্ছে? বৌমার কাছে কি বলবো? না বাবা বলবো নি। ও বৌমা তাড়াতাড়ি কর মা, সময় খুব কম, তাড়াতাড়ি কর। আর মিটারের বিল জমা দিতে পারিনি বলে কারেন্টের তারটা কেটে দিয়ে গেছে। ও মা টাকা না থাকলে ওরম হয় রে মা, সে কষ্ট আমিও এক জ্বালায় জ্বলতেছি রে মা। ও মা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোর কাকার ভাত দিয়েছি, তাড়াতাড়ি কর।
আর কেজি স্কুলে টাকা দিতে পারিনি বলে ছেলেটার কেজি স্কুলও ছেড়ে গেছে। আরে মেয়েটা কত ভেঙে পড়েছে দেখেছি, কি সর্বনাশটা করতেছে। ও কাকিমা, কাকিমা তুমি বলতে পারো মানুষটা 2 মাস হলো বেঁচে আছে না কোথায় গিয়েছে? ও মা, হ্যাঁ সে কি আর আছে রে মা? হ্যাঁ সে তো খুন হয়ে গেছে। কি? সে লোক খুন হয়েছে মানে? আমি কখন বললুম? তুই ওরা মিথ্যা কথা বলিস কে? তোর ওরা মাপবেশ কে? সে তো তোর কাকা খুন করেছে। আমি কিছু জানি বা? কাকা খুন করছে মানে? কাকা তাহলে খুনি? তাই তোর কাকার কথা কখন বললুম? তোর ওরা মাপবেশ কে? ওরাম জন্মু কে? সে তো তোর কাকা খুন করি তার পানা চাপাতে খাল পাড়ে রেখে দিয়ে, তাই কিছু জানি বা? তোমরা স্বামী স্ত্রী মিলে আমার স্বামীর খুন করে এখানে জল আনতে এসছো। তোমাকে আমি ছাড়বো নি, তোমাকে খুন করে ফেলবো, তোমার মাথা ছিঁড়ে দেবো। তুই আমার টিকা আগে খুন করেছি, যে রাং খেয়েছে সে রাং হাঁকবে। আমি কিছু জানি বা? अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। गुंडामी पुलिस থাকতে গুন্ডামি, পৃথিবীতে যত গুন্ডার আছে সব এই পুলিশের নিয়ে। তাই এখানে এত গন্ডগোলটা কিসে? এখানে এত গন্ডগোলটা কিসে? এ আব্দুল্লাহ মইদুল বালদেন। ম্যাডাম তোমার স্বামী খুন হয়েছে? আমি কিছু করিনি। তুমি কিচ্ছু করেন না। তোমার স্বামীর নাম সুশীল, হ্যাঁ আর যে খুনটা করেছে সেটা আমি জানি। কে? ওলা উটো কি গুনিন টুনিন নাকি বলতো? খুনটা করেছে এনার স্বামী। ঠিক তাই কি তোর কাছে বলেছি? তুই বলতেছি না বললেও পুলিশ সব জানে। ও যেন সব জানে। ও যেন তোমার স্বামী কোথায়? ভাত খাচ্ছে। খুন করে ভাত খাচ্ছি? তার ইচ্ছা খাচ্ছে। তোর বাবার কি? সেই পুলিশের বাবা তো লোক, ডাকো না সে আসবে না, তার সময় নেই, কম। ডাকো তোমার স্বামী ডাকো। এই তো এই তুই যা ভাব দিয়ে যা টিউলে চলে এসেছি, টিউলে এসে তো পুরো জল হয়ে গেছি, তা জলটা দেবে চল ঘর চল। এই, হ্যাঁ স্যার। তোমার নাম অরবিন্দু? হ্যাঁ স্যার আমার নাম। তুমি নেতা তো? হ্যাঁ স্যার আমি দেশের নেতা। তুমি খুন করেছো? কার? চিচিলের চিচিলের। সুচিলের আমি খুন করবো কেন? সেই আর কি, কি আর কি? পুলিশের সঙ্গে আর কি। আরে কি আর কি বলবো তো? এ যদি রেগে যায় কি করবে জানে তো? কি? ঘুতবে। থানায় বসতি খাওয়ার খেয়ে ভূত নাম অফিস হয়েছে কেন? কোন- স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। কোনো কথা নেই। কি? তুমি খুন করেছো? আমি খুন করেছি বাবু জানলে কেমনে, আর খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে। তাই কি? স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। না তুমি কি? তুমি খুন করেছো? আমি খুন করেছি বাবু জানলে কেমনে, খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে, খুনের সাক্ষী দিতে হবে আমারই সামনে। স্যার আমি দেশের নেতা, আমি কারো খুন করতে পারি কি? হ্যাঁ, কত ভালো লোকটা, ঠিক আছে। চোরের মায়ের বড় গলা মুখ নারিস না। আর স্বামী মারা গেলে ভালো এখন কেন খান না? বৌমা স্বামী যখন বেঁচে ছিল কিংবা ঘরে ছিল শুধু তার তো মৃত্যু কামনা করেছো, তাই এখন মরে গেছে তোমার তো কপাল খুলে গেছে, তাই এখন এত কান্না কিসের মা? এই দেখো কাকা, কি? আমার স্বামী মরেছে, আমি কাঁদবো কি হাসবো আমার ব্যাপার। বাহ। আর তুমি খুন করে মুখ নাড়তে এসছো। খুনের দায়ে ফাঁসি হবে সাক্ষী তোমার বউ। আর শাঁখা সিঁদুরে দিব্যি আছে জানে না তো কেউ, আমি খুন করেছি, আমার খুনের সাক্ষী আমার বউ। হ্যাঁ আই কার কাছে বলিনি বাবা, আই কার কাছে বলিনি। চোরের মায়ের বড় গলা মুখ নারিস না। স্বামী মারা গেলে ভালো এখন কেন খান না? খুনের দায়ে ফাঁসি হবে সাক্ষী তোমার বউ। শাঁখা সিঁদুরে দিব্যি আছে জানে না তো কেউ। 12 বছর কেটে যাবে, কষ্ট হবে না মনে, কষ্ট হবে না মনে। 12 বছর কেটে যাবে, কষ্ট হবে না মনে, কষ্ট হবে না মনে। স্যার হ্যাঁ আমার নাম যেমন অরবিন্দ, এরকম অরবিন্দ তো এখন হাজার হাজার আছে, অন্য কোনো অরবিন্দ খুন করে স্যার আমি খুন করিনি। নিজে খুন করে আর মুখ না। এই, মুখোশ পরে ঘুরে বেড়াই বেড়াই দেশের নেতা। শুয়ে শুয়ে বলেছিল মিথ্যা বলেনি গীতা। এই মিথ্যা বলেনি গীতা মানে? তুমি কালকে রাত্রে শুয়ে শুয়ে বলনি কি? যে আই সুশীলের খুন করেছি। ভগবান সে কথা তুই বলে দিয়েছি? আই কি ঘরে বলেছি? কোথায় বলেছি? আই তো কলে বলেছি। স্বামীর খুনের সাক্ষী বউ দেখবে ভারতবাসী। গোপন কথা বইয়ের কাছে বলো না কোনো স্বামী। দাদা কি জিনিস নিয়ে আমি সময়ের কথা বুঝতে পারতেছো? কালকে রাত্রে বলতে পারিনি, আজকে সকালে টিউবওয়েলে জল আনতে এসে গল্প বলে দিয়েছে। তাই কি পুলিশের কাছে
বলেছি? কার কাছে বলেছি? আই তো বৌমার কাছে বলেছি। মুখোশ পরে ঘুরে বেড়াই বেড়াই দেশে নেতা, শুয়ে সে বলেছিল মিথ্যা বলেনি কথা। স্বামীর খুনের সাক্ষী বউ দেখলো ভারতবাসী। গোপন কথা বইয়ের কাছে বলো না কোনো স্বামী। দেখতে দেখতে কেটে যাবে সাথীর বাবা বলে, সাথীর বাবা বলে। দেখতে দেখতে কেটে যাবে সাথীর বাবা বলে, সাথীর বাবা বলে। আমার জেল হোক বা ফাঁসি হোক, তুই দেখতে দেখতে 12 বছর কাটিয়ে দিবি, ওটা তোর কাছে কোনো ব্যাপার নয়। তা যে রাং কেছে সে রাং হাঁকবি। তার মানে? আমি কি খুন করেছি? তুমি যেরকম খুন করেছো এবার জেলে যাও। তাহলে কোনো কথা নেই। কি স্যার? সাক্ষী যখন পেয়ে গেছি হ্যাঁ। আর সাক্ষীর বয়ান অনুযায়ী কি? তোমার ফাঁসি হওয়া উচিত। চলো বুঝে থানায় চলো। একবার বিদায় দেব ঘুরে আসি, একবার বিদায় দেব ঘুরে আসি, আসি আসি করব ফাঁসি, দেখবে বউয়ের হাসি। একবার বিদায় দেব ঘুরে আসি। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। এই গুরু কোথায়? তোমার জঙ্গল ব্যাগে দিয়ে ধরলে না। গুরু। এই সুশীল, তুই বেঁচে আছে তোর কাকা জেলে নিয়ে যাচ্ছে তুই? এ কি, তুমি বেঁচে আছো আর তুমি বেঁচে থাকা সত্ত্বেও আমি এই নিয়ে কাকিমার সঙ্গে কত গন্ডগোলি না করলাম। তাই ও কাকিমা, এ তোমার এই বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আর কাকা যুক্তি করে এই নাটকটা করি। তোরা নাটক করতেছিলি? তোদের নাটকের নায়িকা তো আমি করছি। বৌমা, আমি হচ্ছি দেশের নেতা, দেশকে সেবা করেন, মানুষকে সেবা করাই হচ্ছে আমার কাজ। তাই বলে এই নয় আমি সুশীলকে খুন করব। আচ্ছা বৌমা, স্বামীর রোজগার কম বলে সারাক্ষণ শুধু তার মৃত্যু কামনাই করতে হয়? কেউ মাস্টারি চাকরি করে, সুশীল তো মাত্র জোগাড়ে কাজ করে। যে মাস্টারি চাকরি করে তার সঙ্গে সুশীলের তুলনা করলে চলে কি? তাই আমি প্রত্যেক মা বোনের কাছে হাত জুড়ে করে অনুরোধ করে বলবো, স্বামীর রোজগার কম বলে কেউ কোনোদিন স্বামীর মৃত্যু কামনা করবে না। দেখেছো কি সুন্দর বোঝায়, দেখেছো খুব বোঝায়, দেখেছো খুব বোঝায়। সত্যি কাকা, কি? তুমি হচ্ছে একজন নেতা। কেন? তোমার মতো নেতা আমাদের দেশের দরকার, আমাদের দশের দরকার। তোমার মতো নেতা থাকলে না আমাদের দশের উন্নতি হবে। আর মৌ, তোমাকে বলি, আমি তোমার স্বামী, আমি যেমনই আছি আমি তেমনই থাকবো। যদি মনে করো আমার সঙ্গে সংসার করতে পারবে তো আমার সঙ্গে এসো, আর যদি মনে করো পারবে না তাহলে তুমি তোমার রাস্তা তুমি নিজেই দেখে নাও। ওগো না গো না, সত্যি আমি খুব বড় ভুল করেছি। বাবা। তাই তো তুমি আজ থেকে যেভাবে চালাবে আমি সেভাবেই সেভাবেই চলবো। চলবো। আমি তো ঘটে ঘটে তলে আছি রে। বেশ, তাহলে আমার সঙ্গেই চলে এসো। ওমা, আর কাকিমা বলে আমার জ্বালায়নি, আজ 2 মাস ধরে খুব জ্বলতেছি। এক কেসে আমি জ্বলে মরতেছি। তুই যা, বেরিয়ে মা, যাও। যা, চুললে তুমি চলে যাও, যা। যাও যাও মা, যাও। গীতা, ওদের এই ভাঙা সংসারটাকে জোড়া লাগাতে গিয়ে আমি তোমাকে মিথ্যে বলেছি, আর সেই মিথ্যেটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে হেল্প করেছো। তাই আমি বলবো, সবাইয়ের মধ্যে যা নেই সেটা আছে শুধু তোমার মধ্যে। কি গো? আছে মনুষ্যত্ব, সরলতা আর ভালোবাসা। তাই? তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। জালে দারুণ বৃষ্টিও দেয় সে নয়ন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে।